চলো আমরা এখন অধ্যায়ের শেষে আছি, কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখা। তা আমাদের সার্থক সংখ্যাগুলোর মধ্যে হলো, আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 9, এগুলো হচ্ছে সার্থক সংখ্যা, আর শূন্য হচ্ছে শূন্য। তো 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে 9 অঙ্ক মানে হচ্ছে 9 ডিজিটের বা 9 অঙ্কের, 9টা অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে? 9। তার মানে হচ্ছে 9টা 9 লিখলে হবে 1 2 3 4 5 6 7 8 9 লিখলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে শূন্য, কিন্তু শূন্য দিয়ে কখনো সংখ্যা প্রকাশ করা যায় না, তাই আমাদের শূন্য বাদে এর 9টা সংখ্যা আমাদের সবচেয়ে ছোট হচ্ছে 1, একটাকে নিতে হবে। তারপর 1 প্রথমে লিখে তারপরে যেহেতু বামে শূন্য বসলে আমাদের সংখ্যা নির্দেশ করে, তাই 0 0 0 0 0 0 0 0 দিয়ে দিতে হবে। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতর সংখ্যা হলো। প্রথমে 1 না দিয়ে অন্য কোথাও 1 দিলে তাহলে 7 অঙ্ক বিশিষ্ট হবে না, তার জন্যই একটা প্রথমে দেওয়া হচ্ছে, তারপরে 6টা শূন্য দেওয়া হচ্ছে। শূন্য বেশি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 0, ঠিক আছে। তো এটা পারলা। এখন যেটাই হোক, যেটাই আমাদের হবে, মানে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গ্রহণ করে। এখানে দেখো কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6 7। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিতে হলে কর আনসার যদি আমরা করি, এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে সেটা আগে লিখতে হবে 9, তার চেয়ে বড় যেটা আছে 8, তার চাইতে 8-এর পরে 5, 9 লিখলাম, 9 গেছে, 8 চলে গেছে, 5 চলে গেছেন, বাকি থাকছে 4 1 2 3। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4, আমরা লিখব 4, বাকি হচ্ছে 3, তারপর লিখব 3, তারপর বাকি আছে 2 2, তারপর সবচেয়ে ছোট হচ্ছে 1। এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। 8 8 9 8 5 4 3 2 1, এই 9টা সংখ্যা নিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা এটাই হবে। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে এর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে আগে লিখতে হবে 1, তারপরে হচ্ছে 2 2, তার চেয়ে বড় হচ্ছে 3, তার চেয়ে বড় হচ্ছে 4, তার চেয়ে বড় হচ্ছে 5, অন্য কালার দিয়ে করি, 1 2 3 4 5, 8 আর 9 এর মধ্যে 8 সবচেয়ে ছোট, 8 9 এর মধ্যে 9। সুতরাং আমাদের এটা সবচেয়ে বৃহত্তম সংখ্যা, এটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এইটা তোমরা নিজেরাই করবে ঠিক একইভাবে যেটা আমরা আগে করেছি সেইভাবে। এর মধ্যে থেকে আমাদের সবচেয়ে বড় অঙ্ক থেকে শুরু করে সবচেয়ে ছোট শূন্য হবে। এখানে শূন্য যেহেতু কোনো নাম্বার না, সুতরাং শূন্য বাদ দিয়ে অন্য যে ছোট সংখ্যাটা আছে সেটা আগে বসবে, তারপর শূন্য বসবে, তারপরে সিরিয়ালি তোমাদের ওই শূন্যগুলো অন্য নাম্বারগুলো বসিয়ে দিতে হবে। এখন আমরা দেখি 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তার মানে এমন একটা বৃহত্তম সংখ্যা তোমাকে নিতে হবে যার প্রথমে 7 থাকবে। তার মানে হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 7, তার মানে অবশ্যই 7 ছেড়ে থাকতে হবে, প্রথমটা 7 থাকতে হবে, তারপরের গুলো 9 হতে পারে। 7 অঙ্কের 9 1 7 1 2 3 4 5 6 7, এটা সবচেয়ে বৃহত্তম সংখ্যা হতে পারে। এবং শেষে যেহেতু বলছে 6 আছে, তার মানে হচ্ছে তোমার এখানে 9 দেওয়া যাবে না, এখানে দিতে হবে 6
6। তো এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে যদি করতে চাই, তাহলে 7 0 0 0 0 1 2 3 4 5 1 2 3 4 5 6 এবং 6 আছে। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, 7 অঙ্ক বিশিষ্ট। 7 প্রথমে থাকবে এবং 6 প্রথমে থাকবে, তার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। তো এটা পারলা, এটা তোমরা নিজেরাই করতে পারবা, বলে দিচ্ছি। এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করা, তার মানে তোমাদের উল্টায় লিখতে হবে। 5 এখানে আছে, 5 চলে যাবে এখানে, এই 5 এখানে আছে, তারপরে 5 আসবে, এই 4 আসবে, 3, তারপরে 3 আসবে, তারপরে 7, তারপরে 7। তাহলে 5 5 4 3 7, তার মানে হচ্ছে 55,437। একে তুমি অঙ্কে লিখবা, যেটা আমরা আগে দেখেছি কেমনে অঙ্কে লিখতে হয়। ওকে, ধন্যবাদ।